হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 147 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, এইখানেতে যে অঙ্কগুলি রয়েছে এগুলি তরল পরিমাপ পদ্ধতি। তো ভিডিওটি তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। খুব সহজ এবং সরলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় যদি আসে তোমরা দেখবে খুব সহজেই উত্তর করে ফেলতে পারবে। দেখো, সবার প্রথমে তোমাদের এইখানটাকে একটু ভালো করে মনে রাখতে হবে যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। এটা কিন্তু মনে রাখতে হবে। আর তোমরা যদি এগুলি মনে রাখতে না পারো বা যদি ভুলে যাও, সেই কারণে আমি খাতাতে আরও একটি নিয়ম দেখিয়ে দিচ্ছি। তোমরা সেটা যদি ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে আর কখনোই ভুল হবে না। দেখো, আমি এখানেতে লিখেছি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো এইগুলি কেন লিখেছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। দেখো, এইখানেতে যখনই এই বাম সাইডের কোনো ঘর থেকে ডান সাইডের কোনো ঘরেতে আমাদেরকে পরিমাপটা নিয়ে যেতে বলবে, তখন আমরা ঠিক গুনে গুনে দেখব যে কতগুলো ঘর যেতে বলছে। একের গায়ে ঠিক ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, মনে থাকবে। আবার একই রকমভাবে যদি এই ডান সাইডের কোনো ঘর থেকে বাম সাইডের দিকে কোনো ঘরে আমাদেরকে যেতে বলে, তখন আমরা ওই একই রকমভাবে গুনবো আগে কটা ঘর হচ্ছে, ঠিক একের গায়ে ততগুলো শূন্য দিয়ে সেই পরিমাপটাকে ভাগ করে দেবো, তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে। দেখো, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আমরা বইয়ে কি দেখলাম যে 1 লিটার, তাই তো? এইখানে লিটার কোথায় আছে? এইখানে দেখো 1। আর আমাদের কি বলেছিল 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাই তো? তাহলে মিলিলিটার কোথায়? দেখো এইখানেতে, এইখানে। তাহলে ক ঘর যাচ্ছি? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে আমি বলেছি যত ঘর যাবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে একের গায়ে 3টে শূন্য দেবো। একের গায়ে 3টে শূন্য মানে কত হচ্ছে? 1000। আর কতকে গুণ করব? এই যে এখানে বলে দিয়েছিল 1 লিটার। তাহলে 1000কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, দেখো 1000ই কিন্তু হচ্ছে। তাহলে 1 লিটার থেকে মিলিলিটারে গেলে হয়ে যাচ্ছে 1000 মিলিলিটার। দেখতে পেয়েছো কত সহজ? এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু এইভাবে হিসাব করে করে উত্তর বার করে ফেলতে পারবে। একই রকমভাবে আমরা যদি এটাকে ঘুরিয়ে ধরি যে 1000 মিলিলিটার সমান কত লিটার, তখন আমরা কি করব? দেখো, বাম সাইডে যাচ্ছি আমরা, 1 2 3। তাহলে এখানেও তাই একের গায়ে 3টে শূন্য দেবো, দিয়ে কী করবো? ভাগ করব। কাকে ভাগ করব? এই যে 1000 ছিল, 1000কে ভাগ করব। তাহলে দেখো 1 খালি মিলে যাচ্ছে আমাদের, তাহলে 1 লিটার হয়ে গেল। এই যে 1 লিটার আছে। এইভাবে উত্তরগুলি করতে হবে। এবার দেখো বইয়েতে কি বলেছে। দেখো, এইখানটা বলেছে যে আমার ভাই 1 লিটার জলের বোতলের জল একই মাপের গ্লাসে ঢালতে লাগলো। দেখো, এই যে একটা 1 লিটারের জলের বোতল রয়েছে, কি করেছে না গ্লাসে ঢালছে। 1 2 3 4, দেখো 4টে গ্লাস আছে এবং 4টি কিন্তু সমান মাপের আছে, তাই তো? আর দেখেই বোঝা যাচ্ছে দেখো যে এই বোতলের থেকে কিন্তু গ্লাসগুলো ছোট। তাহলে এই গ্লাসগুলোই কি 1 লিটার থেকে কম জল ধরবে। আর তাহলে 1 লিটারের থেকে কম মানি তখন আমরা কি করব? এই লিটারটাকে আগে মিলিলিটার করে নেব। তাহলে দেখো, এই যে 1 লিটার জল 4টি সমান মাপের গ্লাসে ঢালতে পেরেছি। তাহলে প্রত্যেকটি গ্লাসে কত আয়তনের জল ধরে দেখি। 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 1000। ওকে, এবার এই 4টে যেহেতু গ্লাস 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাচ্ছে যে 250 মিলিলিটার জল ধরে। এবার এইখানটা কি বলেছে দেখো, 1 মিলিলিটার 1 লিটারের থেকে কম নাকি বেশি? দেখো, মিলিলিটার লিটারের থেকে সবসময় কম হয়, তাহলে এই উত্তরটি হয়ে যাবে আমাদের কম। তো ছকটা আরেকবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কম বেশি কীভাবে হচ্ছে। দেখো, এইখান থেকে যদি আমরা ধরা শুরু করি, এখানে কিন্তু এইটা সব থেকে বেশি, কিলোলিটারটা বেশি। আচ্ছা, কিলোলিটারের থেকে হেক্টোলিটারটা কম, আবার হেক্টোলিটারের থেকে ডেকালিটার কম, ডেকালিটারের থেকে লিটার কম, লিটারের থেকে আবার ডেসিলিটার কম, ডেসিলিটারের থেকে সেন্টিলিটার কম, সেন্টিলিটারের থেকে মিলিলিটারটা কম। তার মানে সব থেকে কম হচ্ছে মিলিলিটারটা। বুঝে গেল? একই রকমভাবে উল্টো দিক থেকে যদি ধরি, এর থেকে বেশি এইটা, এর থেকে বেশি আবার এইটা,
এর থেকে বেশি এইটা, এইভাবে বুঝতে হবে। এবার দেখো এইখানেতে 4টি জায়গাতে জল ভরা রয়েছে, দেখতে পেয়েছো। একটা বোতল কত ধরেছে 500 মিলিলিটার। আচ্ছা, একটি গ্লাসে জল ধরছে কত 250 মিলিলিটার। এখানে দেখো একটা কাপের ছবি দেওয়া রয়েছে, তাতে জল ধরছে 100 মিলিলিটার। আর এইখানে আরেকটি বড় কাপ আছে, তাতে ধরছে 200 মিলিলিটার। আর আমাদের কি করতে বলেছে দেখো, যে আমাদের কাছে এই 4 ধরনের জল মাপার পাত্র আছে। ওই 4 ধরনের জল মাপার পাত্র দিয়ে মগে জল ভর্তি করার চেষ্টা করি। এই যে এইখানেতে জলগুলো রয়েছে, এগুলো যদি আমরা এই মগেতে ঢালি, মগে কত জল ধরে লেখা আছে দেখো 1 লিটার, দেখতে পেয়েছো। তাহলে 1 লিটার অর্থাৎ এই মগটাকে ভর্তি করার জন্য এখান থেকে কোন কোন বোতলের জল বা গ্লাসের জলগুলো ঢাললে আমরা ভর্তি করতে পারবো, এখানে হিসাব করতে বলেছে। এই দেখো একটা দেখিয়ে দিয়েছে। তো সবার প্রথমেই আগে এই যে 1 লিটার সমান কত মিলিলিটার সেটাকে বার করবো। কেন বলো তো, এগুলো সব মিলিলিটারে দেওয়া রয়েছে। 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাই তো, আমরা তো আগেই পড়লুম। তো এটা দেখো আমি খাতাতে দেখাচ্ছি, এখানে লিখবো না। তাহলে 1000 মিলিলিটার আমাদেরকে করতে হবে। তার জন্য দেখো কি কি নিয়েছে, এখানে একটা বোতল নিয়েছে, এই যে বোতলে কত ছিল 500 হলো। আচ্ছা, একটা কাপ নিয়েছে ছোট, তাহলে কত ছিল 100। আবার দেখো একটা বড় কাপ নিয়েছে, কত আছে 200। আচ্ছা, আর একটা বড় কাপ নেওয়া ছিল দেখো 200। এগুলোকে মোট করে দেখো কত হচ্ছে, 0 0 2 2 4 আর 1 5 আর 5 10। দেখো 1000 হয়ে গেছে। ঠিক একই রকম করে আমাদেরকে এই ঘরগুলোও পূরণ করতে হবে, যে কোন বোতল বা কোন গ্লাস থেকে জল নিলে 1000 হচ্ছে বা 1 লিটার পূরণ করতে পারবো। দেখো বুদ্ধি করে করে করতে হবে। যদি আমরা এই ঘরটা প্রথম ফিল আপ করি, কী করতে পারি দেখো, এই যে 500 লিটার আছে, এই মিলিলিটার কি এটা বোতল, তাই তো। তাহলে একটা বোতল নিলাম। আচ্ছা, আর একটা যদি বোতল আমরা নিই ডবল, তাহলে দুটোকে যোগ করে দেখো কত হচ্ছে, 5 আর 5 10, 1000 হচ্ছে। তাহলে এইখানেতে আমরা দুটো বোতল নিতে পারি, 500 যোগ 500, বুঝে গেল। আচ্ছা, এই ঘরটা যদি আমরা ফিল আপ করি কীভাবে করতে পারি দেখো, এইখানেও তাই। মনে করো একটা 500 নিলাম, অর্থাৎ একটা 500 মিলিলিটারের বোতল নিলাম। এইবার এই যে গ্লাস রয়েছে কত 250 নিচ্ছি। আচ্ছা, আর একটা যদি গ্লাস নিই, অর্থাৎ দুটো গ্লাসের জল নেব, যোগ করে দেখো কত হচ্ছে, 0 5 আর 5 10, 0 হাতে 1, 2 আর 1 3, আর 2 5 আর 5 10। দেখো এখানেও হচ্ছে 1000। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই একটা 500 মিলিলিটারের বোতল আর দুটো 250 মিলিলিটার করে গ্লাস, তাহলে আমরা 1 লিটার পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো হয়ে গেল। আচ্ছা, এবার এই সাইডেরগুলো দেখো কত কত আছে, এখনও 3টে কিন্তু বার করতে হবে আমাদেরকে। তাহলে আর কীভাবে বার করতে পারি দেখো, এখানেতে আমরা প্রথমে একটা গ্লাসের জল নিচ্ছি 250 হলো। আচ্ছা, আর একটা গ্লাস নিচ্ছি 250, দুটো হলো। এরপর আমরা একটা ছোট কাপের জল নেব, কত ছিল 100, আর একটা বড় কাপের জল নিচ্ছি। আচ্ছা, আর একটা যদি আমরা বড় কাপের জল নিই, এবার গুনে দেখো কত হচ্ছে, 0 এখানে 5 আর 5 10, 0 হাতে 1, 2 আর 1 3, আর 2 5 আর 1 6, আর 2 8 আর 2 10। দেখো এটাও কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কী লিখবো আমরা, দুটো গ্লাসের জল নেব। আচ্ছা, একটা ছোট কাপের জল নেব আর দুটো বড় কাপের জল নেব, তাহলে এই ঘরটাও ভর্তি হয়ে গেল। একই রকমভাবে দেখো আমরা এইভাবেও করতে পারি, একটা বোতলের জল নেব 500 মিলিলিটার হলো, একটা ছোট কাপের জল নেব 100 মিলিলিটার, তাহলে কত হলো 600, আর দুটো বড় কাপের জল নিয়ে নেব। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের 1000 মিলিলিটার হয়ে যাবে, 0 0 2 আর 2 4, আর 1 5 আর 5 10। তাহলে এইভাবেও হচ্ছে আরেকটা, যে একটা বোতল, একটা ছোট কাপ আর দুটো বড় কাপের জল নেব। এখনও কিন্তু আর একরকমভাবে করতে হবে। তাহলে ওইটা এবার আমরা কীভাবে করব দেখো, এটা আমরা করতে পারি 200 200 200 200 200, অর্থাৎ 5টা বড় কাপের জলকে নেব। দেখো 1 2 3 4 5, 200 করে 0, এটা হয়ে যাবে 10। তাহলেও কিন্তু 1000 হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এগুলোকে বুঝে বুঝে করতে হবে। পরের পাতাটায় দেখো এবার কি বলেছে, যে বাটিতে কত জল ধরে দেখি। এই যে এখানেতে জল মাপছে। দেখো সুতপা জল গরম করবে, তাই
সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করি। তাহলে দেখো 4টে গ্লাসে জল ছিল, সেগুলো একটা বাটিতে ঢালছে, আর গ্লাসে কত করে জল ছিল? 300 মিলিলিটার করে। তার মানে এতেও 300 মিলিলিটার, এতেও 300 মিলিলিটার, এটাতেও 300 মিলিলিটার, এবং যেটা ঢালছে দেখো ওতেও 300ই ছিল। তাহলে মোট কত হবে? কিভাবে করব আমরা? এই যে এখানে লেখা আছে দেখো, একটি গ্লাসে ধরছে 300 মিলিলিটার জল, তাহলে 4টি গ্লাসে ধরবো, কী হবে? 4 গুণিত 300, তাহলে দেখো গুণ করলে হচ্ছে 1200 মিলিলিটার। আর এইটাকে আমরা এবার একটু ভেঙে লিখব, কেন বলো তো? এই যে এখানে লিখেছিল দেখো 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার। তাহলে এটা তো 1000-এর থেকে বেশি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 1 গুণিত 1000 লিখব আর যোগ 200, অর্থাৎ 1000 মিলিলিটার হওয়ার পর 200 বেশি হচ্ছে, তাহলে যোগ 200। আর এইটাকে আমরা 1 লিটার লিখে দেবো, যে 1000 মিলিলিটার সেটা হয়ে যাবে 1 লিটার আর 200 মিলিলিটার। ওর পরেরটা দেখো কি বলেছে, সুতপা দাদা তুহিন দইয়ের ঘোল তৈরি করেছে। তুহিন বাড়ির 9 জনের প্রত্যেককে 1 গ্লাস করে দিল, নিজেও 1 গ্লাস ঘোল খেলো ও বন্ধুকে 2 গ্লাস ঘোল দিল। এখন যদি প্রতি গ্লাসে 200 মিলিলিটার ঘোল ধরে, তবে তুহিন মোট কতটা পরিমাণ ঘোল তৈরি করেছিল হিসাব করি। দেখো মোট সে কত ঘোল তৈরি করেছে হিসাব করতে হবে। কিভাবে করব আমরা? এই যে বলেছে দেখো, তুহিন ঘোল তৈরি করেছিল 12 গ্লাস, মোট 12 গ্লাস তৈরি করেছিল। কিভাবে বেরোলো? এই দেখো 9 জনকে দিয়েছে তাদের ঘরে, তাহলে 9 হলো। আর কি বলেছিল? নিজে 1 গ্লাস খেয়েছে, তাহলে 9 আর 1-এ 10 গ্লাস হলো। আবার বন্ধুকে দিয়েছে 2 গ্লাস, তাহলে এখানেও 2 হলো, যোগ করলে হবে 12 গ্লাস। এবার বলেছে একটি গ্লাসে ধরে ড্যাশ মিলিলিটার, কত করে? এই দেখো বলে দিয়েছিল প্রতিটি গ্লাসে 200 মিলিলিটার করে ধরে, তাহলে এখানে লিখতে হবে 200। তাহলে আমরা এবার মোট বার করব। দেখো 1 গ্লাসে 200 মিলিলিটার, তাহলে 12 গ্লাসে কত হবে? যেহেতু বাড়ছে তাহলে গুণ করব, 200 আর এই 12। এখানে লিখতে হবে যে 12টি গ্লাসে ধরে, এই 12 গুণিত 200, তাহলে কত হবে? এখানে গুণ করে দেখবে তোমরা, 12 দুগুণে 24, অর্থাৎ 2400 মিলিলিটার। এই যে 2400 মিলিলিটার আছে, এটা আমরা কিন্তু রাখতে পারবো না, কারণ 1000 মিলিলিটার হয়ে গেলেই সেটা আমরা লিটারে লিখি 1 লিটার। তাহলে ওই দেখো 2400 মিলিলিটারকে ভাঙবো আমরা, 2 গুণিত এখানে কত লিখবো? 1000। আচ্ছা, তাহলে কত হবে? 2000। তাহলে এখনও রয়ে যাচ্ছে যে 400, এখানে লিখে দাও 400 মিলিলিটার। এবার আমরা এইখানে তো উত্তরটি কী লিখবো? তাহলে 2000 গুণিত এই 2 গুণিত 1000 সমান কত হয়? 2000। তাহলে 2000 মিলিলিটার মানে কি? যে শুধু 2 লিটার, 2টা এখানে লিখে দাও, 2 লিটার, আর এই 400 মিলিলিটার। উত্তরটি এবার লিখতে হবে যে তুহিন ঘোল তৈরি করেছিল 2 লিটার 400 মিলিলিটার। এটা সরাসরি এইখানে চলে আসবে আর এইটা এখানে চলে যাবে। এবার কি বলেছে দেখো, যে যদি একটি গ্লাসে 150 মিলিলিটার দইয়ের ঘোল ধরতো, তাহলে 12 গ্লাসে ঘোলের জন্য কত পরিমাণ ঘোল তৈরি করতে হতো দেখি। তাহলে আমাদের কত বলেছিল? যে প্রতি গ্লাসে 200 মিলিলিটার করে ধরেছে, কিন্তু এখানে বলেছে যদি 150 করে ধরতো তাহলে কত হতো। তাহলে এখানে লিখতে হবে যে একটি গ্লাসে ধরতো 150 মিলিলিটার বা 150। এবার 12টি গ্লাসে, তাহলে কী করবো? এই 12 গুণিত 150, এটাকে গুণ করলে কত হবে? দেখো 12 আর 150কে এখানে যদি আমি গুণ করি, 12 দিয়ে গুণ, 2 শূন্য 0, 5 10 শূন্য হাতে রইল 1, 2 একে 2 একে 3, 1 শূন্য 0, 5 একে 5, 1 একে 1, 0 0 8 1, তাহলে কত হলো? দেখো 1800 মিলিলিটার। আচ্ছা, এবার দেখো ওই 1800টা এখানে লিখতে হবে। তাহলে এত মিলিলিটার সমান এটাকে এবার লিটারে আমরা যদি বার করি, প্রথমে লিখব 1 গুণিত 1000, 1000 দিয়ে সবসময় গুণ হবে। এই যে 1 ছিল, ওই একটার জন্য 1 লিখবো, 1000, বাকি কত রয়ে গেল? 800, এখানে লিখে দেবো 800। এবার এটা যেহেতু এই যে মিলিলিটার 1000 দিয়ে গুণ, তাহলে এটা 1 লিটার হয়ে গেল, এটা এখানে লিখে দেবো 800 মিলিলিটার।
তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো যে তাই 1 লিটার 800 মিলিলিটার ঘোল তৈরি করতে হতো। বুঝে গেল? ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।